কোন গরু কিনবো? কোরবানির বাজারকে সামনে রেখে গরু কিনবো, বলো। আহাদ আলী, আহাদ তো নাম, বলো। হ্যাঁ, সর্বশেষ দাঁতালা, দাঁত ছাড়া নাই। কুরবানির উদ্দেশ্যে গরু কিনলে আমাকে বুঝতে হবে কুরবানি যেদিন দেবো তার আগের দিন যেন দাঁতটা ভাঙে, দাঁতটা ভাঙে। ভাই সোনার বাংলার তাল আবার মনে কিছু করো না, এক এক সময় এক এক ধরনের মশলা আসে। বইতে কিন্তু লেখা আছে দাঁত ভাঙতে হবে, ঠিক আছে, দাঁত ভাঙতে হবে। তাহলে এটা গল্প শোনো, হুজুরকে গল্প। গরু আমি পালছি পিরোজপুরি ওয়াইটিসিটি, দুটো গরু পালছি আমি, একটা মোটা গোটা আর একটা ছোট। যেটা মোটা গোটা বয়সে যেটা ছোট সেটা লম্বা বেশি, আর যেটা বয়স বেশি সেটা লম্বায় ছোট। গরু কিনতে এসে পাশের বাড়ি একজন, আর আমি ডাইরেক্ট বলছি যে ভাই তুমি কুরবানি দেবা, আমার গরু এটা দাঁত ভাঙছে, এটা দাঁত ভাঙি নাই। বলছে এই কথা বলতেছেন কেন? যে ভাই যদি আবার তুমি আমার এসে আবার চাপ প্রয়োগ করো, কারণ আমি তো তোমার তাহলে কোরবানিতে নাই, চাপ প্রয়োগ করো, এই জন্য ভাই এটি বললাম। সে গরু কিনলো না রে ভাই, হুজুরটাকে নিয়ে আইছে, সে তো কোরবানি দিচ্ছে, সে বলছে এরকম ফলাই তো বাদি নাই, কুরবানি দেওয়ার দরকার তো দি, দাঁত ভাঙছে কি ভাঙে নাই কেডা তার খবর জানে। হুজুরটাকে নিয়েছে, হুজুর এসে দেশে যে না দেওয়া যাবে, আমার দেশে ওই গরু দেওয়া যাবে না, দেওয়ার বয়স হয় নাই, তার দেশি গরু হয় নাই, সে দিয়ে দেছে, দেও বাবা। ওই হুজুর কি শেষ মত দেশে, ও আবার জবাই দেবে, টাকা পাবে। ইদানিং পরিস্থিতি হয়েছে কি জানো, শঙ্কর জাতের গরু যদি না আসতো দাঁত ভাঙা লাগতো, ভাঙা লাগতো। শঙ্কর জাতের গরু এসে গেছে বিদায় দাঁত ভাঙা লাগে না, আর হৃষ্টপুষ্টি হলিও আসছে। আর আমাদের যে দেশি গরু ও দাঁত না দাঁত ভাঙিও হৃষ্টপুষ্টি হয় না, দাঁত ভাঙিও হৃষ্টপুষ্টি হয় না। তাই বলে না বয়স তো হয়েছে, অ্যাডাল্ট হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। আমরা অ্যাডাল্ট ধরতে গেছি, দাঁত ভাঙার সাথে সম্পর্ক বলছে দাঁত ভেঙেছে। এখন শঙ্কর জাতের গরু আইছে, যেটা দাঁত ভাঙছে যেটা দাঁত ভাঙে নাই, ভাঙে নাই এটাই বড় দেখায়, আর যেটা দাঁত ভাঙছে সেটাই ছোট দেখায়, ঠিক আছে। এখন পরিবর্তন হয়ে গেছে। তুমি যদি ওই মশলা দিয়ে বেসা, তুমি বাড়ি গরু বেসবা, হুজুর কোন হুজুর যদি রবটা উঠোই দিতে পারে যে ওর গরু দাঁত ভাঙি নাই, কোরবানি দেওয়া যাবে না, আর হবে না, কোরবানি তুমি দিতে পারবে না কোন অবস্থাতে। কি সত্য না মিথ্যা? দেখো ভাই, আমি ফিরোজপুর থাকছি, সেখানে মুরগি যদি কিনা হয়, ড্রেসিং করার পরে তুমি যাহলে বাড়ি নিয়ে আসবা, পেটের নাড়ি কাটিয়ে নাড়ি বুড়িটা ফেলাই দিয়ে তোমার দিয়ে দিচ্ছে, ধরছে ধুয়ে নাড়ি বুড়ি দিচ্ছে, আর একটা দোয়া দিয়ে দিচ্ছে। এইখানে এসে দেখতেছি গরম জলের মধ্যে দেওয়ার আগে নাড়ি বুড়ি ফেলাচ্ছে। ভাই নিয়ম বেরিয়ে যায় না, এই দিয়ে ফেলাচ্ছে। ওইখানে নিয়ম নাই, এখানে নিয়ম আছে। কারণ কি? এইখানে নিয়ম, এইখানে হুজুররা ফতোয়া দিচ্ছে, এই এলাকায় হুজুররা বলছে এইভাবে করতে হবে, ওরা সেইভাবে করে, ঠিক আছে। আবার এই যে হুজুর বলো না ফতোয়া দিচ্ছে, দেখো ভাই ফতোয়া কি, হাঁসটা কি করো হুজুর বিদেশ সাহেব, এখানে হাঁস নিয়ে যাবা, তোমরা কোনো কথা বলবো না, পরীক্ষা করে দেখো ভাই, তোমরা মুরগি যখন কেনো কিনতে চাও না, নাড়ি ফেলাই, বাট একটা হাঁস নিয়ে যাবা, কোনো কথা বলবা না, দেখবা হাঁসটারে কি করে, ফেলাবে না, হাঁসের নাড়ি ফেলায় না, হাঁসের নাড়ি ফেলাবে না। কারণ কি জানো, হাঁসের নাড়ি যদি ফেলায় মাংসটাই গলে যাবে ভিতর দিয়ে, কারণ হাঁসে কিন্তু অনেক তাপ লাগে। তুমি নিয়ে যাও যদি বিদেশ সাহেব, আমার কথা তো বিশেষ নাই, এই টুঙ্গি পাড়া নিয়ে যাবা ভাই, একটা মুরগি নিয়ে যাবো, একটা হাঁস নিয়ে যাবা। দেখো এইখানটায় মাঝের যে দোকানটা আছে সে হাঁস ছালে এইখানে, আর বাজারে তো সবাই ছালে, আর এই ভিতর ওর ছালে, ওখানে দেবা, হাঁসটা দেবা, দেখো ফেলাবে না। কারণ আমি নিজেই তো দেখতেছি, আমি নিজেই দেখতেছি। আমি যখন মুরগিটা দিই আমার বলা লাগে যে ভাই আমার নাড়ি বুড়ি ফেলাস না, আমি হিরো সুরিও নাড়ি বুড়ি ফেলাই নাই। কারণ হচ্ছে কি জানো, একটা বাস্তব, আমি নাড়ি ফেলাতে গেছি, এক দোকানদার সে বলছে যে স্যার আপনার নাড়ি বুড়ি ফেলাবো না, আপনি বাড়ি নিয়ে যান। আমি বলছি কেন? বলছে স্যার কেন প্রশ্নের উত্তর নাই, বলছি আমার কথাটা বিশ্বাস করে নিয়ে যান। আমি নিয়ে চলে গেছি, কাটু শব্দ করি নাই, গেছি। তারপরে যখন একা একা তার আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার উপকারটা বলছো কারণটা কি? বলছে স্যার নাড়ি যখন ফেলাচ্ছি না, যখন ধুচ্ছি ওই পানিতে দেখেন একটা তো আমরা দিই না, যেটাতে আমি যে পানিটাতে আমি ধুয়ে দিচ্ছি, একটা মুরগি তো ধুচ্ছি না, ওই পানিটাও দেখেন স্যার নোংরা হয়ে যায়, তাই আপনার জন্য এটুকু বলছি।
আমি দেখলাম তার কথাটা তো মজুতি না। এক পানি দিয়ে 2টা দেওয়া যায়। যাক ভাই, খুব ভালো কথা করছো। তুমি বাজারে গেলে মুরগিটা কেনো, কয় পানি দিয়ে দইয়ে দেয়? হ্যাঁ, খাইতো না স্যার ওইসব। কয় পানি দিয়ে আমার দাও। আব্বা নিষেধ করছে, আমি কোনোদিনও বাড়াতে দিই না, আমি খাই না। ধন্যবাদ, হাতে করে দিই। ধন্যবাদ। বাজারের পরিস্থিতি কি শোনো, এই যে আমরা কিনতেছি না, এক একজনের একটা পরিস্থিতি। যেমন আমি আমার বাসার কথা বলি, 4 জন, আমি মুরগির চামড়া খেতে পছন্দ করি না। তুমি এটা বন্ধ করে, এইসব ফাও কথা উঠে লাভ নাই।